আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যারা আমি ভালোবাসছি, যার লগে ঘর সংসার করার স্বপ্ন দেখছি, তারাই আমি বউ হিসেবে পাইছি। বকুল, আজকে আমার খুব খুশি লাগতেছে। আমার গায়ে হাত দিবা না। তুমি এটা কি কইলা বকুল? আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারুম না? কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাই দাও। আগে আমার কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা, তারপর যা হবার হবে। কি কও? এখনই কেন তোমার কাবিনের টাকা বুঝাই দিতে হইব? শোনো, স্ত্রী যখন স্বামীর কাছে কাবিনের টাকা চায়, তখনই স্ত্রীকে কাবিনের টাকা বুঝাই দিতে হবে। আমি যখন এখন তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি, তোমার এখনই আমারে বুঝাই দিতে হবে। ধর, এটা কোনো কথা? আমি বুঝছি তুমি মজা করতেছো বকুল, তাই না? আমি মোটেও মজা করতেছি না। আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমার কাবিনের 5 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবে না, আর আমিও তোমার স্বামী হিসেবে মাইনা নিব। তুমি কি পাগল হয়ে গেছো বকুল? 5 লাখ টাকা, এত লাখ টাকা আমি এখন কোথায় পাবো? তুমি কোথায় পাবা সেটা তো আমার জানার দরকার নেই। নিয়ম অনুযায়ী স্ত্রী যদি বাসর ঘরের কাবিনের টাকা চায়, তখন তাকে দিতে হবে না। আমি তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি, তুমি দাও। নিয়ম আছে, ঠিক আছে। আমার দাদি বাসার ঘরে আমার দাদারে কাবিনের টাকা মাফ করে দিছে, আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে। তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করে, আমি মাফ করতে পারবো না। এটা আমার হক, আমার অধিকার। দেখো, এখন আমার পক্ষে কাবিনে এত টাকা দেওয়া সম্ভব না। মেয়ের কথা কয়ে আমরা আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি, চলো আমরা বাসর করি। বাসর তো দূরের কথা, কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করতে পারবা না। সরো, আমার ঘুম পাইছে, আমি ঘুমাই।